সুখদেব মহারাজ বেদব্যাস চিন্তা করলো যদি পুত্রকে থাকতো তাহলে তাকে ভাগবত শিখিয়ে তারপর ভাগবতের প্রচার করবে। কারণ বস্তু যত উত্তম হবে তার আহ্লাদ উত্তম লাগবে। পরমহংস সংহিতা ভাগবত কেবলমাত্র কোনো পরমহংস সাধুই অনুভব করতে পারে। অনুভব না করলে কি হবে? তারপরে প্রচার হবে কি করে? বিষয়কে প্রথমে আত্মস্থ করতে হবে, তারপরে সেই বিষয়কে অনুভব করতে হবে, তারপরেই না সে প্রচার করবে। বেদব্যাস তার চারজন শিষ্যকে বলল, যাও বনেতে গিয়ে ভগবানের গুণ মহিমা শ্রবণ করাও। সেই চারজন শিষ্য প্রথমে ভগবানের রূপের মহিমা শ্রবণ করালেন, তারপরে ভগবানের গুণের কথা গাইলেন। রূপের কথা শ্রবণ করে আসলেন না, যখন গুণের কথা শ্রবণ করলেন সুখদেব গোস্বামী মহারাজ আকর্ষিত হয়ে ভগবান বেদব্যাসের কুটিয়াতে ফিরে আসলেন।
আত্মারাম সুখদেব গোস্বামীর মনটা বিচলিত হয়ে গেল গোবিন্দের গুণের কথা শ্রবণ করে। আর তিনি ব্যাস শিষ্যদের সঙ্গে ভগবান বেদব্যাসের কাছে ফিরে এসেছেন। বেদব্যাস তাকে ভাগবত মহাপুরাণের অধ্যয়ন করালেন এবং এই ভাগবতের প্রচারক রূপে তাকে নিযুক্ত করলেন। সৌনক ঋষি বললেন, গুরুদেব এবার ভাগবতের প্রধান বক্তার কথা তো শ্রবণ করালেন, ভাগবতের প্রধান শ্রোতা পরীক্ষিত মহারাজের কথা দয়া করে শ্রবণ করান। আর সে 18 দিনের যুদ্ধের অন্তিম পরিণাম হলো ভীমের গদা হাতে দুর্যোধনের পুরুধন। পঞ্চপাণ্ডবের বিজয় হলো। দুর্যোধনকে ওই প্রকার পরিস্থিতিতে কুরুক্ষেত্রে মৃত্যুসজ্জায় শুয়ে থাকতে দেখে দ্রোণপুত্র অশ্বত্থামা খড়গ হাতে নিয়ে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করে দিলেন। পঞ্চ পাণ্ডব জ্ঞান করে পঞ্চ পাণ্ডবের 5 পুত্রের মাথা কেটে দুর্যোধনের কাছে নিয়েছে। দেখো সখা, যে 5 পুত্র, যে 5 পাণ্ডবকে বধ করবার জন্য তুমি সারাটা জীবন এত প্রয়াস করেছো, আজ আমার খড়গাঘাতে আমি সেই 5 পাণ্ডবের মস্তককে ছিন্ন করে তোমার কাছে এসেছি। দুর্যোধন বলল, অশ্বত্থামা তুই এরকম বলছিস যেন গাজর গুলো কেটে এনেছিস। ওই 5 পাণ্ডবের মাথা দেখা আমাকে, ওই ভীমের মাথাটা আমার হাতে দে। নিশ্চয়ই বজ্রের মতো কঠিন হবে ওই মাথা। ভীম পুত্রের মাথাটা যখন দিল, সে রক্তাক্ত মাথার সামান্য চাপ দিতেই মাথাটা বিস্ফোরণ হল। দুর্যোধন অন্যান্য মস্তকগুলোকে দেখে বুঝে গেল, হায় হায়, এই তুই কি করেছিস মূর্খ অশ্বত্থামা? তুই 5 পাণ্ডবকে না 5 পাণ্ডবের পুত্রকে বধ করে এনেছিস। হায় হায় হায়, আমাদের বংশকে জল দেওয়ার মতো আর কাউকে রাখলি না তুই। আরে এরা তো অন্তত আমাদের নামে কখনো তর্পণ করতো, শ্রাদ্ধ করতো, তুই সেই সুযোগটা আমাদের কাছ থেকে কেড়ে নিলি। বিলাপ করতে করতে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। পরের দিন সকালে যখন দ্রৌপদী দেবী তার 5 পুত্রকে নিদ্রার থেকে উত্থান করতে এসেছে, রক্তাক্ত ভূমি থেকে ঢালে গেল, প্রবেশ করে দেখলো 5 পুত্র আছে, তাদের শরীরে মাথা নেই। মাতা শিশু নিধনম সুতানা নিশম্য ঘোরম দ্রৌপদী দেবী আছাড় খেয়ে মরে গেল। হা পুত্র, হা পুত্র বলে করুণ রোদন করেছিল। সেই সময় পঞ্চপাণ্ডব ছুটতে ছুটতে এসে দ্রৌপদীর সেই অবস্থা থেকে বিচলিত হয়ে অর্জুন তিনি প্রতিজ্ঞা করল, হে পাঞ্চালী, ততক্ষণ অব্দি তুমি অস্ত্রকে সংকলন করে রেখো যতক্ষণে অশ্বত্থামাকে তোমার সম্মুখে মৃত্যু না দিতে পারি। আর যদি আজ অশ্বত্থামাকে না মারতে পারি,
দ্রৌপদী, তোমার সম্মুখে আজ সূর্যাস্তের সময় আমি অগ্নি সমাধি দিয়ে দেব। ছোটালো ভগবান রথ, অশ্বত্থামাকে ধরলো, হাত পা বেঁধে পশুর মতো টানতে টানতে দ্রৌপদীর সামনে গেল। হুঙ্কার করতে করতে অর্জুন তিনি বলল, দ্রৌপদী, এবার বলো তুমি একে কোন প্রকার কণ্ঠ দিলে তোমার হৃদয়টা শান্ত হয়। দ্রৌপদী করজোড় করে অশ্বত্থামাকে প্রণাম করতে লাগলো, তোমরা ছেড়ে দাও। কি যে অশ্বত্থামা কাল রাত্রে তোমার 5 পুত্রকে বধ করেছে, তুমি তাকে ছেড়ে দিতে বলছো? বাচ্চা দ্রৌপদী দেবী বললেন, না, সত্যি কথাই আমার 5 পুত্রকে হত্যা করেছে, কিন্তু আমি ভুলে গেলে হবে না একজন ব্রাহ্মণ। দ্বিতীয়ত আমাদের গুরুদেবের পুত্র, আজ গুরুদেব নেই, গুরু মাতা তাকে দেখে জীবনটা কাটিয়ে নেবে, আর যদি তাকে হত্যা করে দেন আপনারা, আমার গুরু মাতার কি হবে? যে পুত্র শোকে আমি জর্জরিত হচ্ছি, সেই পুত্র শোক আমার গুরু মাতার ভাগ্যে যেন না হয়। ভেঙে ছেড়ে দেন। পাশে দাঁড়িয়ে ছিল ভীম, গর্জন করতে করতে অর্জুন, এটা তুই ছেড়ে দে। যেরকম 100 কৌরবের পক্ষ ছিল রক্ত পান করেছে আমি, ওইরকম এই অশ্বত্থামা রক্ত পান করে তার করেছে। যুধিষ্ঠির মহারাজ বলল, ভীম, দ্রৌপদী যা বলছে সত্য কথা বলছে। দুটো পার্টি তৈরি হয়ে গেল, একদল বলল মেরে ফেলো, একদল বলল ছেড়ে দাও। অর্জুন আবার মঙ্গল স্তরে গোবিন্দের দিকে তাকাল, গোবিন্দ কি করবেন? ভগবান ছোট্ট একটা কথা বললেন, ব্রহ্মবন্ধু মহন্তব্যো অর্জুন, ব্রাহ্মণকে কখনো হত্যা করতে নেই, কিন্তু আততায়ীকে সর্বদা হত্যা করার জন্য। আততায়ীকে যে 6টি কার্য করে তাকে আততায়ী বলা হয়। যে ঘরে আগুন দেয়, যে বীজ দেয়, যে অস্ত্র ধারণ করে, যে সম্পদ অপহরণ করে, যে ভূমি অপহরণ করে, যে স্ত্রী অপহরণ করে, এই 6 জন ব্যক্তিকে বধ করলে কোনো পাপ হয় না। অর্জুন বললেন, ঠাকুর আপনি তো আমাকে ভ্রমিত করছেন, বলছেন ব্রাহ্মণ মেরো না, আবার বলছেন আততায়ী মেরো, এটা কি করবো? ভগবান বললেন, অর্জুন, প্রাণী মারাই কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যে কোনো সম্মানিত ব্যক্তিকে যদি সবার মধ্যে অপমান করা যায়, সেটা মৃত্যুদণ্ডের সমান। আমি তো বলি এটা মৃত্যুদণ্ডের থেকে উপরে। কোন সম্মানিত ব্যক্তিকে যদি সম্মান চলে যায়, মৃত্যুর থেকে এটা খারাপ। এর থেকে মৃত্যু অনেক ভালো। অর্জুন বুঝতে পারলেন, ধাক্কা দিয়ে ফেলেন মাথার পেয়ে সেদিক থেকে ওদিক থেকে অশ্বত্থামার কারণে। মাথাতে যে জন্মজাত মণি ছিল, বাড়ির অপরাধ দ্বারা খুঁজে তুলে নিলেন, রক্ত ঝরতে লাগলো। ভগবান পতিত হয়ে শ্রাপ দিল, হে অশ্বত্থামা, আমি বাসুদেব শ্রীকৃষ্ণ তোমাকে শ্রাপ দিলাম, তোমার কখনো মৃত্যু হবে না। যে ক্ষত সৃষ্টি হয়েছে চিরকাল, যতদিন সূর্য চন্দ্র নক্ষত্র তারা গ্রহ মণ্ডল থাকবে, ততদিন তোমার এই ললাট থেকে রক্ত পুঞ্জ রস পড়িত হবে, কোনদিন তোমার মৃত্যু হবে না। ধাক্কা দিয়ে বের করে দিলেন অশ্বত্থামা। অশ্বত্থামা দূরে গিয়ে 6টি ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল। 5টি ব্রহ্মাস্ত্র গেল পঞ্চম পাণ্ডবের উপরে। ভগবান তিনি সুদর্শন চক্রের ফরাসি নারায়ণ অস্ত্রের ব্রহ্মাস্ত্রকে খণ্ডন করলেন। আরেকটা অস্ত্র ছেড়েছিলেন অর্জুন পত্নী সুভদ্রা, তার পুত্র অভিমন্যু, যে কুরুক্ষেত্রের যুদ্ধে কিছুদিন পূর্বে বীরগতি প্রাপ্ত হয়েছে। সেই অভিমন্যুর গর্ভবতী স্ত্রী ছিলেন দেবী উত্তরা, তার গর্ভের দিকে। গর্ভবতী উত্তরা যখন দেখলেন তার দিকে একটা তেজ ধাবিত হয়ে আসছে, ছুটতে ছুটতে আর কাউকে না, স্বয়ং গোবিন্দের চরণাতে বলেছিলেন, পাহি পাহি মহায়োগী দেব দেব জগোপিমতে নান্যমতভয়ং পশ্যেয়ত্তো মৃত্যুস্পরস্পরম। হে নাথ, হে গোবিন্দ, হে বাসুদেব, আমাকে রক্ষা করো। ভগবান বলছেন,
সন্তানকে রক্ষা করতে হবে না? ভগবানের মানব অশ্রু চলে এসেছে। ভগবান বাবুরা যাকে এখনো দেখেনি, যার সাথে পরিচয় নেই, যাকে চিনল না, তার প্রতি এত মমতা। আমাদের এই ভারতবর্ষে উত্তরার মতো মা ছিল, আমাদের এই ভারতবর্ষেতে দেবকীর মতো মা ছিল, যে অখিল ব্রহ্মাণ্ড নাথ ভগবানকে নিজের গর্ভে ধারণ করেছিল। আমাদের এই ভারতবর্ষে কৌশল্যার মতো মা ছিল, যে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে নিজের গর্ভে ধারণ করেছে। আমাদের এই ভারতবর্ষে সুনীতির মতো মা ছিল, যে ধ্রুবকে গর্ভে ধারণ করেছিল। আমাদের এই ভারতবর্ষে প্রয়াধুর মতো মা ছিল, যে প্রহ্লাদকে গর্ভে ধারণ করেছে। আর আজকালকার দিনের মা ক্ষুদ্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য অবাঞ্ছিত সন্তানকে জগতে আনে, তারপরে নার্সিং হোম, হসপিটাল, ডাক্তার, অ্যাবর্শনের জন্য ছোটাছুটি করে। এই সংসারে যদি সব থেকে বড় কোনো পাপ থাকে, সবাই শুনবে, এই সংসারে যদি সব থেকে খারাপ জঘন্য কোনো পাপ থাকে, সেটা হচ্ছে নিজের সন্তানকে হত্যা করা। গর্ভস্থ যে সন্তানটি থাকে, সেই সন্তানের আচরণ একজন ঋষির মতো হয়, সদা সর্বদা সে ব্রহ্ম চিন্তন করে। একজন সাধুর যেরকম ভাবনা, একজন ঋষির যেরকম ভাবনা, তার সমান ভাবনা থাকে। আর সে ব্রহ্মকে যে হত্যা করে, কোন প্রকার প্রায়শ্চিত্ত নেই এই পাপের, কোন প্রকার প্রায়শ্চিত্ত নেই এই পাপের, যে নিজের গর্ভস্থ শিশুকে হত্যা করেছে। কিসের মান? উত্তরে বললেন, আমার পুত্রের জন্য কোনো ক্ষতি না হয় আসবে। ভগবান অঙ্গুষ্ঠ পরিমাণে তার মুখ দিয়ে গর্ভতে প্রবেশ করে গলা চালনা করে ভগবান ব্রহ্মাস্ত্রকে নষ্ট করে দিল। কিন্তু সেই ব্রহ্মাস্ত্রের তেজে শিশুটির আয়ু ক্ষয় হয়ে গেল। ভগবানকে দর্শন করে মাতৃগর্ভে খুব প্রণাম করল, স্তুতি করল। ভগবান অন্তর্ধান হয়ে গেলে সর্বক্ষণ গোবিন্দের সেই মোহন মূর্তির কথা চিন্তা করছে। কুন্তি দেবী এসে গোবিন্দের চরণে গিয়ে উদ্ধব স্তুতি করলেন। নমস্তে পুরুষং পাত্যং ঈশ্বরং প্রতিদেবং অলক্ষ্যম সর্বভূতানাং অন্তর্বহিরবস্থিতং মায়া জবনিকাচ্ছন্যম অজ্ঞাধোক্ষয়ম ব্যায় নালক্ষসে মূরদৃশা নটনাট্যো ধরো যথা তথা भक्ति योग विधानार्थं प्रथम पश्येमहि स्त्रियं कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्द गोपो ভগবানকে খুব স্তুতি
ভগবান বলছেন, আরে তুমি আমার পিসি হও, তুমি প্রণাম কেন করছো আমাকে? আশীর্বাদ করো। কুন্তি দেবী বললেন, লালা তোকে প্রণাম করছি না, তোর ভগবান তাকে প্রণাম করছে, তোর ঈশ্বর তোকে প্রণাম করছে। মানুষের পুরুষম তত্ত্ব ঈশ্বর প্রকৃতি করা। সবার হৃদয়তে থাকিস তুই, আবার বাইরেও থাকিস, কিন্তু জীব তোকে দেখতে পারে না, কারণ জীবের নেত্রের সম্মুখে মায়ার পর্দা। জীব তোকে দেখতে পায় না, কিন্তু তুই সর্বসময় জীবকে দেখতে পাস। আমাদের নয়নের সম্মুখে যদি পর্দা পড়ে থাকে, আমরা দেখতে পাবো না সামনে কে আছে, কিন্তু সামনের জন দেখবে আমাদেরকে। এই জন্য ভগবান আমাদের সর্বক্ষণ দেখছেন, কিন্তু আমরা গোবিন্দকে দেখতে পাচ্ছি না মায়ার পর্দাটার জন্য। যতদিন না সাধনা করে আবরণটিকে আমরা সরাতে পারছি, ততদিন গোবিন্দ সামনে থাকলে দুর্ভাগ্য আমরা দেখতে পাবো। কিন্তু গোবিন্দ আমাদের সবসময় দেখছেন, তিনি আছেন আমাদের কাছে, এখানেই আছেন, অন্যত্র না, এখানেই তিনি আছেন প্রকট। বৃন্দাবনে একজন বাবাজি অন্ধ ছিলেন, অন্ধ, কিছু দেখতে পেত না। একদিন রাত্রের অন্ধকারে একটা হ্যারিকেন নিয়ে মন্দিরে